কখনো ভেবে দেখেছেন জান্নাতে কেমন জীবন অপেক্ষা করছে আপনার জন্য? যেখানে নেই মৃত্যু, নেই বার্ধক্য, নেই কোনো দুঃখ কষ্ট। সেখানে আল্লাহ আপনাকে দান করবেন এমন এক সঙ্গিনী, যারা থাকবে চিরযৌবনা, নির্মল আর সৌন্দর্যে অতুলনীয়। তাদের হাসিতে থাকবে না কোনো বিরক্তি, কথায় থাকবে না কোনো কটু স্বভাব, আচরণে থাকবে না কোনো প্রতারণা। কোরআন ও হাদিসে জান্নাতি স্ত্রীদের যে বর্ণনা এসেছে তা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে। আজকের ভিডিওতে আমরা জানব আল্লাহর বান্দাদের জন্য অপেক্ষমান সেই অবিশ্বাস্য নিয়ামতের কথা, যা কল্পনারও বাইরে। জান্নাতীদের পরিচর্যার জন্য সেথায় চিরকিশোর ও পরিচর্যাকারী বালক বৃন্দ থাকবে। কোরআনের কয়েক স্থানে এ সম্পর্কে আলোচনা করা হয়েছে। সূরা তুরে বলা হয়েছে, তাদের কাছে পরিবেশনের জন্য চিরকিশোররা নিয়োজিত থাকবে। অনুপম সৌন্দর্যের দিক দিয়ে তারা সুরক্ষিত মুক্তার মতো। সূরা দাহর বলা হয়েছে, তাদেরকে পরিবেশন করবে চিরকিশোররা। ওদেরকে দেখে মনে হবে যেন তারা বিক্ষিপ্ত মুক্তা। জান্নাতীদের বৈবাহিক সম্পর্ক স্থাপনের জন্য আল্লাহ তাআলা হুর ইন সৃষ্টি করে রেখেছেন, যারা প্রকৃতপক্ষে স্ত্রী জাতি। কিন্তু তাদের সৃষ্টি মানব সৃষ্টির চেয়েও আলাদা। বরং আল্লাহ তাআলা আপন মহিমায় তাদের সৃষ্টি করেছেন। এমনিভাবে জান্নাতীদের সেবা ও পরিচর্যার জন্য গিলমান ও বিলদান অর্থাৎ এমন কিশোরবৃন্দদের সৃষ্টি করেছেন, যারা চিরকিশোর থাকবে। এরাও তার এক নতুন সৃষ্টি, যাদের জন্ম মানুষের মতো নয়, বরং মহান আল্লাহ তাআলা আপন মহিমায় তাদের সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনে তাদেরকে মুখাল্লাতুন শব্দ দ্বারা বিশেষিত করা হয়েছে। এই সব কিশোরদের কোনোদিন মরণ স্পর্শ করবে না, বার্ধক্যেও উপনীত হবে না, তাদের জীবনে কোনো প্রকার বিকৃতিও ঘটবে না, বরং তারা অনন্তকালের জন্য চিরকিশোর থাকবে। তাদের বয়স কখনো বাল্যকাল অতিক্রম করবে না। যাদেরকে মহান আল্লাহ তাআলা জান্নাতবাসীদের সেবক বা পরিচর্যাকারী হিসেবে নিয়োগ করবেন। পৃথিবীতে যেসব অপ্রাপ্তবয়স্ক কাফির সন্তান মারা যাবে, তারাই চিরকিশোর হবে। এদেরকে জান্নাতীদের পরিচর্যায় নিয়োজিত করা হবে। পবিত্র কালামে পাকে বলা হয়েছে, যারা আল্লাহকে ভয় করে তাদের প্রতিপালকের কাছে তাদের জন্য এমন বাগান সমূহ রয়েছে, যার মধ্য দিয়ে প্রস্রবণ সমূহ প্রবাহিত, আর এতে তারা চিরস্থায়ীভাবে বসবাস করবে। আর তাদের জন্য সেখানে রয়েছে পবিত্রা সহধর্মিণী ও আল্লাহর সন্তুষ্টি। পবিত্র স্ত্রীরা অর্থাৎ তারা বাহ্যিক ময়লা ও অভ্যন্তরীণ কুকীর্তি, কষ্টদায়ক কথাবার্তা, ঋতুস্রাব, নিফাস ইত্যাদি থেকে সম্পূর্ণ মুক্তি থাকবে। তারা ঋতুস্রাব, পায়খানা, প্রসাব, বীর্য ও বাচ্চা জন্মদান থেকে পাক পবিত্র থাকবে। মূল কথা এটাই যে জান্নাতের স্ত্রীরা বাহ্যিক ও অভ্যন্তরীণ ত্রুটি থেকে সম্পূর্ণ মুক্তি থাকবে। তাদের থুতু আসবে না, পায়খানা প্রসাবের দরকার হবে না। এই বাহ্যিক পরিচ্ছন্নতা ও পবিত্রতার সাথে সাথে তাদের আচরণও হবে সুন্দর, আকর্ষণীয়। মনে প্রাণে তারা তাদের স্বামীর জন্য জীবন উৎসর্গ করবে। তাদের মধ্যে অবাধ্যতামূলক কোনো কাজ থাকবে না। তারা কাটুবাক্য, চালবাজি ও ধোঁকা, খোঁটা ও বিশ্বাসঘাতকতা থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে। পৃথিবীর যেসব স্ত্রী ঈমানের সাথে ইন্তেকাল করবে, জান্নাতে তারা মুমিনদের স্ত্রী হবেন। উভয় প্রকার স্ত্রীরা সৌন্দর্যে, সৌকর্যে, লাবণ্যে, বাহ্যিক ও অভ্যন্তরীণ শ্রেষ্ঠত্ব, মর্যাদাপূর্ণ চরিত্রে, প্রীতি ভালোবাসায়, পরিষ্কার পরিচ্ছন্নতায় তথা সর্বক্ষেত্রে উন্নত মর্যাদার অধিকারিণী হবে। মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি হুরদেরকে সৃষ্টি করেছি বিশেষ রূপে, অর্থাৎ তাদেরকে এমন করে সৃষ্টি করেছি যে তারা হবে কুমারী, স্বামী সোহাগিনী এবং তাদের সমবয়স্কা। এদেরকে ডান দিকের লোকদের জন্য তৈরি করা হয়েছে। পৃথিবীর ইমানদার স্ত্রী লোকেরা যে অবস্থায় ও যে বয়সেই দুনিয়া থেকে ইন্তিকাল করুক, জান্নাতে তারা ভরা যৌবনা ও কুমারী হবে এবং সেখানকার সৌন্দর্য সুসময় তাদেরকে সুসজ্জিত করা হবে। হাদিস শরীফে আছে, এক বৃদ্ধা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে হাজির হয়ে আরজ করলো, হে আল্লাহর রাসূল, দোয়া করুন আল্লাহ যেন আমাকে জান্নাতে দাখিল করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই বৃদ্ধা মহিলাকে বললেন, হে অমুকের মা, জান্নাতে তো কোনো বৃদ্ধা প্রবেশ করবে না। এ কথা শুনে সে ক্রন্দনরত অবস্থায় চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত লোকদের বললেন, সে বৃদ্ধাকে বলে দাও, আমার উদ্দেশ্য এটা নয় যে সে জান্নাতে যেতে পারবে না,
বরং প্রকৃত বিষয় হচ্ছে এটাই যে সে জান্নাতে প্রবেশের প্রাক্কালে বৃদ্ধা থাকবে না, কেননা তখন তাকে স্থায়ী যৌবন প্রদান করা হবে। কোরআনে বলা হয়েছে, নিশ্চয় আমি তাদেরকে বিশেষ রূপে সৃষ্টি করেছি, তাদেরকে করেছি চিরকুমারী। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌতুক প্রকাশার্থে এমন কথাগুলো শব্দ উচ্চারণ করেছিলেন, যার দ্বারা স্ত্রী লোকটি বুঝে নিয়েছিল যে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি তামাশা করতেন, যার একটি ঘটনার পরেও আলোচিত হয়েছে। কৌতুক ও হাসি তামাশার বেলায় তিনি বিশুদ্ধ ও সত্য কথা বলতেন। জান্নাতে স্ত্রীদের স্বামীরা যখনই তাদেরকে অঙ্গশায়িনী করবেন, তখন তারা তাদের স্ত্রীদের কুমারী পাবেন। জান্নাতে সহবাস ও মিলনের পর তারা পুনরায় কুমারী হয়ে যাবেন। শারীরিক গঠন, আকৃতি এবং বয়সে তারা সমান হবে। তাদের পারস্পরিক সম্প্রীতি হবে অনেক গাঢ়। আকৃতি ও প্রকৃতিতে তারা একই ধাঁচের হবে। পৃথিবীতে পুরুষেরা সাধারণত অল্প বয়স্কা কুমারী মেয়েদেরই বিবাহ করতে চায়, কেননা অল্প বয়স্ক থাকাকালীন সৌন্দর্য, রূপ লাবণ্য এবং প্রেমের অনুভূতি বেশি হয়ে থাকে। কিন্তু জান্নাতের স্ত্রীদের চাই তারা পৃথিবীর ইমানদার রমণী হোক অথবা হুর হোক, সৌন্দর্য, রূপ লাবণ্য ও প্রীতির বন্ধন পরিপূর্ণ মাত্রায় থাকবে। তাই সমবয়সী হওয়াটা প্রেম বিনিময়ে বাধার সৃষ্টি করবে না, বরং এটা অধিকতর সুযোগ, ভালোবাসা, প্রেম ও মায়া মমতার কারণ হয়ে দাঁড়াবে। স্বামী স্ত্রী বালকচিত আচরণ থেকে মুক্ত থাকবে এবং বার্ধক্যপনা থেকেও সুরক্ষিত থাকবে। সর্বদা মধ্যম ধরনের বয়স বিদ্যমান থাকবে, যে অবস্থায় বোধশক্তি ও উপলব্ধি পরিপূর্ণতা লাভ করবে। তারা পরস্পর আচার আচরণ ও প্রেম ভালোবাসার দিক দিয়ে সমান হবে, সহদরাদের মতো মিলেমিশে থাকবে। পরস্পর হিংসা বিদ্বেষ, পরশ্রীকাতরতা ও প্রতিহিংসার চিহ্ন মাত্র তাদের মধ্যে দেখা যাবে না। তাদের মধ্যে কোনো প্রকার অসন্তোষ, ঝগড়া বিবাদ ও বৈরিতা থাকবে না। আত্মপর জান্নাতি স্ত্রীদের প্রেম দৃষ্টি কেবল স্বামীদের প্রতিই পতিত হবে। তারা স্বামী ছাড়া অন্য কারোর প্রতি চোখ তুলেও তাকাবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সকাল অথবা এক বিকাল আল্লাহর রাস্তায় বের হওয়া সমগ্র পৃথিবী এবং তার অভ্যন্তরস্থ সবকিছুই থেকে উত্তম। যদি জান্নাতি মহিলাদের কোনো একজন জমিনের দিকে উঁকি মারে, তাহলে আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে সবই আলোকিত করে দেবে এবং সুগন্ধিতে ভরে তুলবে। তার মাথার দুপাট্টাও সমগ্র পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে তার থেকেও উত্তম হবে। জান্নাতি স্ত্রীলোকদের পায়ের গোছার শ্বেতবর্ণ 70 জোড়া বস্ত্রের ভেতর থেকেও নজরে আসবে, এমনকি পায়ের গোছার অস্থিমজ্জা পর্যন্ত দৃষ্টিগোচর হবে। এ কথা বলার কারণ হলো এটাই যে আল্লাহ তাআলা বলেছেন, তারা এ পরিমাণ ধবধবে সাদা ও পরিচ্ছন্ন হবে, যেমন প্রবাল ও পদ্মরাগ হয়। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং এই রকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।